বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। আজ তোমরা যে বার্তা পাচ্ছ তা সাধারণ কিছু নয়। এই মুহূর্তটি যখন পরমেশ্বরের হাত তোমাদের মাথায় রাখা হয়েছে, অন্ধকারে লুকিয়ে থাকা জিনিসগুলি এখন প্রকাশিত হচ্ছে। তোমাদের জীবনের সেই নীরব মুহূর্তগুলি যখন তোমরা ভেবেছিলে কেউ তোমাদের দেখছে না, সেগুলি ঈশ্বরের চোখে লিপিবদ্ধ করা হয়েছে। স্বর্গ তোমাদের প্রতিটি অশ্রু, প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি ব্যথা শুনেছে। আর এখন সত্যের ঝড় ওঠার সময় এসেছে। এই ঝড় শাস্তির জন্য নয়, বরং উন্মোচনের জন্য। তোমরা সবসময় কিছু ভুল অনুভব করেছিলে, কিন্তু লোকেরা তোমাদের ভ্রান্ত বলেছিল। তোমরা যা দেখেছ এবং অনুভব করেছ তা মিথ্যা ছিল না। তোমাদের আত্মা সর্বদা জাগ্রত হয়েছে, এবং এখন সেই একই আত্মা তোমাদের সত্যের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে। স্বর্গ অস্থির, পৃথিবী কাঁপছে, এবং তোমরাই এর কারণ। তোমাদের অন্তরের প্রার্থনা, তোমাদের বিশ্বাস এবং তোমাদের সত্য এমন একটি দরজা খুলে দিয়েছে যা কেউ কেউ চিরতরে বন্ধ করতে চেয়েছিল। এমন একটি দল ছিল যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ভেবেছিল তাদের রাজ্য কখনো প্রকাশিত হবে না। তারা তোমাদের নামকে রসিকতা হিসেবে ব্যবহার করেছিল। তারা তোমাদের বিরুদ্ধে কথা বলেছিল এবং বিশ্বাস করেছিল যে কেউ শুনছে না। কিন্তু প্রতিটি শব্দ উপরে লেখা ছিল। তোমাকে ধ্বংস করার জন্য তারা যে গর্ত খনন করেছিল, এখন সেই জায়গাতেই তাদের প্রকাশ পাবে। এটি একটি ঐশ্বরিক সতর্কবাণী। এটিকে হালকাভাবে নেবেন না। বহু বছর আগে শুরু হওয়া একটি কৌশল, একটি মুখ এবং বিশ্বাসঘাতকতা এখন ফিরে এসেছে। সেই গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে, এবং যারা এটি লুকানোর চেষ্টা করেছিল তারা আতঙ্কিত। তারা বুঝতে পারছে না যে তাদের গোপন রহস্য কিভাবে উন্মোচিত হচ্ছে। কিন্তু এটা সব তোমার কারণে। তোমার প্রার্থনা, তোমার বিশ্বাস এবং তোমার ধৈর্য এখন তাদের মিথ্যাকে বিদ্যুৎস্পৃষ্ট করছে। আজ দেবদূতরা সময় এবং স্থান জুড়ে উড়ে বেড়াচ্ছে, তোমার নাম ধরে ডাকছে। কারণ তুমি হাল ছাড়োনি। তুমি যখন একা ছিলে তখনও প্রার্থনা করেছিলে এবং ঈশ্বরের উপর আস্থা রেখেছিলে। তুমি জানতে না যে তোমার ছোট্ট প্রার্থনাও স্বর্গে আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু শোনো, এই সত্য তোমাকে শক্তি দিতে এসেছে, তোমাকে ভয় দেখানোর জন্য নয়। যারা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল তারা এখন আবার তোমাকে থামানোর চেষ্টা করতে পারে। কিন্তু এটা জেনে রাখো, মহাদেবের অনুমতি ছাড়া তোমার মাথার একটি চুলও পড়তে পারবে না। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে তোমার উপর নজর রাখা হচ্ছে। এটা তোমার ভুলের কারণে নয়, বরং কিছু লোক জানে যে তাদের মিথ্যা তোমার মাধ্যমেই প্রকাশিত হবে। তোমার কাছে সেই চাবিকাঠি আছে যা তারা সবসময় লুকাতে চেয়েছিল। তোমার আত্মা ঐশ্বরিক শক্তি ধারণ করে। তোমার অস্তিত্বই তাদের তৈরি মিথ্যা সাম্রাজ্যকে কাঁপিয়ে দিচ্ছে। এই কারণেই অন্ধকারে লুকিয়ে থাকা আত্মারা আজ অস্থির। তাদের পৃথিবী ভেঙে পড়ছে কারণ তুমি উঠে দাঁড়িয়ে প্রার্থনা করা বন্ধ করনি। বাচ্চারা, এই বার্তাটি একটি সতর্কীকরণ এবং প্রতিশ্রুতি উভয়ই। মহাদেব বলেন, ভয় পেও না, কারণ খেলা বদলে গেছে। তোমার বিশ্বাস যা অসম্ভব বলে মনে হয়েছিল তা সম্পন্ন করেছে। সত্য প্রকাশিত হয়েছে, এবং এখন কোন শক্তি তা লুকাতে পারে না। তুমি এইসব ঘটানো, এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। বাচ্চারা, এই বার্তাটি আলো নয়। এতে একটি গভীর সত্য রয়েছে। স্বর্গ সবকিছু লিপিবদ্ধ করেছে, এবং মহাদেব স্পষ্টভাবে বলেছেন যে এখন বছরের পর বছর ধরে চাপা থাকা সত্য প্রকাশিত হবে। কেউ ভেবেছিল গোপনীয়তা প্রকাশ পেলে তাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই কারণেই তারা যে কোনো মূল্যে এটি লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছুই ঐশ্বরিক আলো থেকে পালাতে পারে না। এখন একটি আধ্যাত্মিক আদালত খুলে গেছে, এবং ঈশ্বর তোমার পক্ষে দাঁড়িয়ে আছেন। শুধু একজন বার্তাবাহক নন, বরং আপনার উকিল। তিনি আপনার পক্ষে ন্যায় বিচারের জন্য মামলা করেছেন। পুনরুদ্ধারের জন্য, মুক্তির জন্য, আপনার ঐশ্বরিক উত্তরাধিকারের জন্য। যারা ভেবেছিল আপনার কণ্ঠস্বর কখনো শোনা যাবে না, আপনি সর্বদা নীরব থাকবেন, তারা ভুল ছিল। আপনার নিঃশ্বাস, আপনার অস্তিত্ব এবং আপনার প্রার্থনা এখন মানুষের দৃষ্টির বাইরের জগতে প্রতিধ্বনিত হয়। এমনকি যখন আপনি দুর্বল বোধ করেন, তখনও আপনার নাম আকাশে উঁচুতে রাখা হয়। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। শীঘ্রই কেউ আপনার কাছে আসবে, ভালোবাসা বা করুণা থেকে নয়, বরং হতাশা থেকে।
তারা একটি মিথ্যা গল্প তৈরি করবে, ভান করবে যেন তারা সর্বদা আপনার যত্ন নিয়েছে। কিন্তু এটি সত্যিকারের ভালোবাসা নয়, বরং একটি কৌশল, কারণ তারা জানে যে সত্য এখন তাদের বিরুদ্ধে দাঁড়াবে। মহাদেব আপনাকে প্রতিটি শব্দ এবং প্রতিটি সম্পর্ক পরীক্ষা করার জন্য সতর্ক করে দিয়েছেন। প্রতিটি প্রসারিত হাত পবিত্র নয়। কিছু আত্মা প্রতারণায় ভারাক্রান্ত, এবং এখন সময় এসেছে যখন আপনাকে বিশ্বাসঘাতকতার চেয়েও বড় কিছুর মুখোমুখি হতে হবে। এটি ঐশ্বরিক স্বর্গারোহণ। এই বিশৃঙ্খলা অকারণে উদ্ভূত হয়নি, কারণ আপনার নাম স্বর্গের দরবারে পৌঁছেছে। খুব শীঘ্রই আপনি একটি নাম শুনতে পাবেন। কেউ তোমার মনে পড়বে, এমন একটা মুখ যা বছরের পর বছর ধরে তোমার জীবন থেকে হারিয়ে গেছে। এটা স্বপ্নে, কথোপকথনে অথবা বার্তায় দেখা যাবে। এর পেছনের রহস্য হল সেই গোপন রহস্য যা তোমার কাছ থেকে লুকানো ছিল। কিন্তু আতঙ্কিত হও না, দৌড়াও না। তোমার কিছু করার দরকার নেই। শুধু দেখো, কারণ ঈশ্বর তোমার যা আছে তা ফিরিয়ে আনছেন, তা হোক দলিলপত্র, সাক্ষ্য অথবা আশীর্বাদ। সমস্ত ফেরেশতা খুঁজে বের করে তোমার কাছে ফিরে আসবে। মনে রেখো, এই ঝড় তোমাকে ধ্বংস করতে আসেনি, বরং তোমাকে আঘাত করার জন্য বুনানো ফাঁদটি ধ্বংস করতে এসেছে। তোমার শত্রুরা কল্পনাও করতে পারে না যে তুমি কিভাবে বেঁচে আছো। কিন্তু সত্য হল, তুমি নির্বাচিত, এবং ঈশ্বর যাকে বেছে নেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। কিন্তু সাবধান থেকো, তোমার পথে একটি মিথ্যা আমন্ত্রণ আসবে। এমন একটি সুযোগ যা শুনতে দারুণ শোনাচ্ছে, কিন্তু এটি একটি ফাঁদ হবে। ঈশ্বর বলেন, অপেক্ষা করো এবং ধৈর্য ধরো। সঠিক জিনিসটি তোমার কাছে আসবে, এবং যখন এটি আসবে তখন এটি শান্তি আনবে, চাপ নয়। তোমার কাছের কেউ শীঘ্রই অদ্ভুত আচরণ করবে। তারা নার্ভাস হবে, তারা অস্বস্তিকর হবে, কারণ তারা সেই সত্য জানে যা তোমাকে এখনো বলা হয়নি। কিন্তু শীঘ্রই একটি স্বীকারোক্তি আসবে। তাদের মুখ থেকে হোক বা তাদের চারপাশের পরিবেশ থেকে, মিথ্যা ভেঙে যাবে এবং সত্য অবাধে প্রবাহিত হবে। তারপর তুমি বুঝতে পারবে কেন তুমি এত কষ্ট ভোগ করেছ। মহাদেব বলেন, আমি জানি তুমি ক্লান্ত। তোমার আত্মা চাপ সহ্য করেছে, কিন্তু প্রতিটি কষ্টেরই একটি উদ্দেশ্য ছিল। এখন যা লুকানো ছিল তা আলোতে প্রকাশিত হবে। যাদের নাম এখন পর্যন্ত ফিসফিসে বলা হয়েছিল তারা প্রকাশ্যে প্রকাশিত হবে। তুমি ন্যায়বিচার পাবে। কিন্তু বিনয়ী থাকো, প্রার্থনা করতে থাকো, এবং এই যুদ্ধে নিজেরা লড়ো না। এই যুদ্ধ আমার, তোমার নয়, এবং এর সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গেছে। তোমার জন্য বিজয়, যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য অপমান। তোমার জন্য ঐশ্বরিক প্রতিশোধ এবং হারানো আশীর্বাদের প্রত্যাবর্তন। ঈশ্বর এখন তোমার সাথে আছেন। হাতে তরবারি, চোখে ন্যায়ের আগুন এবং বিস্তৃত ডানা। তিনি এতদিন ধরে সহ্য করেছেন। এখন তিনি কাজ করছেন, এবং তিনি কাজ করছেন কারণ আপনার নাম স্বর্গের আগুনে লেখা আছে। তোমাকে এই মুহূর্তের জন্য নির্বাচিত করা হয়েছিল। এই সময়ের জন্যই পাঠানো হয়েছে। শিশু, খবর দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং শীঘ্রই পৃথিবী তা দেখতে পাবে যা স্বর্গ সর্বদা জানত। তুমি ভুলে যাওনি, পরিত্যক্ত নও এবং সাধারণ নও। তুমি আমার প্রিয়। আমি আদেশ দিচ্ছি যে প্রতিটি বন্ধ দরজা খুলে দেওয়া হোক, এবং প্রতিটি হারানো প্রতিশ্রুতি তোমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এটি শেষ নয়, বরং সত্যের প্রকাশের সূচনা। তারা যাকে চাপা পড়েছিল তা আবার পৃষ্ঠে ফিরে আসছে। তারা যে নীরবতার মূল্য দিয়েছিল তা এখন তাদের কণ্ঠের চেয়েও জোরে প্রতিধ্বনিত হবে। এবং তুমি, হ্যাঁ তুমি, এখন এমন স্পষ্টতা এবং শক্তি নিয়ে উঠবে যা কেউ কেড়ে নিতে পারবে না। মহাদেব বলেন, এটি খুবই গুরুতর। এটিকে হালকাভাবে নিও না। এটি একটি জরুরি সতর্কতা। একটি বার্তা ইতিমধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে, এবং আপনি এর পিছনের কারণ। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। তোমার নাম এমন জায়গায় উচ্চারিত হয় যেখানে তুমি কখনো যাওনি। তোমার প্রতিচ্ছবি এমন ঘরে প্রতিধ্বনিত হয় যেখানে তুমি কখনো পা রাখোনি, এবং তবুও সেখানে বসে থাকা লোকেরা তোমার সম্পর্কে সবকিছু জানে। এর মধ্যে কিছু আধ্যাত্মিক, কিছু শক্তিশালী এবং হ্যাঁ, কিছু বিপজ্জনক। কিন্তু আমার বাচ্চারা, ভয় পেও না। তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এটি কোনো সাধারণ বিষয় নয়।
এটা কোনো দৃশ্যমান যুদ্ধ নয়, এটা একটা আধ্যাত্মিক যুদ্ধ, আর তুমি এর মাঝখানে দাঁড়িয়ে আছো। কিন্তু মনে রেখো, তুমি একা নও, তুমি পরিত্যক্ত নও, তুমি অসহায় নও। আমি আমার ফেরেশতাদের তোমাকে রক্ষা করার জন্য পাঠিয়েছি। যে ঝড় অন্য কাউকে ভেঙে ফেলবে তা তোমাকে শক্তিশালী করার জন্য, কারণ তুমি মনোনীত এবং তোমার উদ্দেশ্য স্বর্গীয়। এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, কিন্তু স্বর্গ এর পেছনের আসল কারণ জানে। কেন তোমার নাম ডাকা হচ্ছে? কারণ শত্রু তোমার নামকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। তারা তোমাকে সমস্যা হিসেবে চিত্রিত করতে চেয়েছিল, কিন্তু আমার চোখে তুমিই সমাধান। তুমিই সেই আলো যা সবার প্রয়োজন। তোমাকে ঘিরে যতই গোলমাল হোক না কেন, আমি এখনো নিয়ন্ত্রণে আছি। আমার বর্ম জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। আমার কণ্ঠস্বর অন্ধকারের রাজ্যকে কাঁপিয়ে তোলে। আমার তরবারি তোমার শরীরের জন্য নয়, তোমার আত্মার জন্য টানা হয়েছে। আমি তোমার ক্ষতি করতে পারে এমন প্রতিটি তীরকে আটকাচ্ছি। আমি প্রতিটি চক্রান্ত ব্যর্থ করছি। তারা ভেবেছিল তাদের মিথ্যা পালিয়ে যাবে, কিন্তু স্বর্গ সব শুনেছে। অন্ধকারে বলা প্রতিটি ফিসফিসানি এখন আলোতে প্রকাশিত হবে। তোমার আত্মা সম্প্রতি যে অস্বস্তি অনুভব করছে তা কোন সাধারণ উদ্বেগ ছিল না, এটা ছিল একটি আধ্যাত্মিক লক্ষণ। তোমার ভাগ্য এগিয়ে চলেছে। ফেরেশতারা যে স্ক্রোলটি বহন করছেন তাতে তোমার নাম লেখা আছে। স্বর্গে আলোচনা করা ফাইলে তোমার ছবি আছে। সেখানে তোমার কথা বলা হচ্ছে, ক্ষতি করার জন্য নয়, বরং তোমার পথ পরিষ্কার করার জন্য। এখনই সময়। দ্বিধা করো না। সতর্কীকরণটি বাস্তব, এবং এটি তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে উন্নত করার জন্য। এই সংবাদ স্বর্গ যা ইতিমধ্যেই জানে তা প্রকাশ করবে। তোমাকে একটি ঐশ্বরিক মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে। জন্ম থেকেই তুমি গৌরবের চিহ্ন দ্বারা চিহ্নিত। মানুষ তোমার গল্পকে বিকৃত করার চেষ্টা করতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সর্বদা আমার হবে। তারা ভেবেছিল তারা তোমার ভাবমূর্তি নষ্ট করতে পারে, কিন্তু তারা ভুলে গেছে যে তুমি আমার। আমি তোমাকে কাদায় ফেলে যাব না। তোমার সম্মান পুনরুদ্ধার না করে আমি তোমাকে অপমানে ডুবতে দেব না। আমি কেবল পরিত্রাণ প্রদান করি না, আমি এটিকে বিপরীত করি। আমি প্রতিটি অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করি, এবং এই রূপান্তর গোপনে ঘটবে না, বরং প্রকাশ্যে, সকলের জন্য। মহাদেব বলেন, প্রস্তুত থাকো। যা আসছে তা কেবল একটি আধ্যাত্মিক রূপান্তর নয়, বরং একটি স্বর্গীয় উত্থান। তোমার সময় এসেছে, এবং এই আশীর্বাদ তোমার জীবনের গতিপথ পরিবর্তন করবে। তুমি তোমার ভিতরে যে চাপ অনুভব করো তা ভয় নয়, বরং শক্তি। এটি তোমার ভিতরে জাগ্রত একই ঐশ্বরিক শক্তি। তাই আজ তোমার কাছে সবকিছু আলাদা বলে মনে হচ্ছে। মানুষ হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। কেউ কেউ অদ্ভুত আচরণ করেছে, কারণ তারা তোমার আত্মা থেকে অভিষেক প্রবাহিত হচ্ছে বলে অনুভব করছে। তারা তা বুঝতে পারছে না, কিন্তু কম্পনের পরিবর্তন তাদের বিরক্ত করছে। কিন্তু তোমাকে অবশ্যই অবিচল থাকতে হবে। তাদের মায়ায় পড়বে না, তাদের ফাঁদে পা দিও না। কেবল আমার উপর মনোযোগ দাও। আমি তোমাকে ন্যায়সঙ্গত করব। যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে তাদের মুখ আমি চুপ করে দেব। যারা তোমাকে উপহাস করেছে তাদের আমি শূন্যে পরিণত করব। আমি বিচারের আগুনে সেই স্ক্রিনশট, মিথ্যা গল্প এবং গুজব ধ্বংস করব। সত্য লুকানো থাকবে না। এটি দুপুরের সূর্যের মতো আবির্ভূত হবে, এবং যারা এটি দমন করার চেষ্টা করেছিল তারা উন্মোচিত হবে। আমি জানি তুমি ক্লান্ত। এই আধ্যাত্মিক যুদ্ধ সহজ ছিল না, কিন্তু এটি তোমার ভাঙনের মুহূর্ত নয়, বরং তোমার সাফল্যের মুহূর্ত। এই কারণেই বিশৃঙ্খলা বেড়েছে। এই কারণেই কিছু প্রিজন সরে গেছে, কারণ শত্রু তোমার জীবনে যে মহান পরিবর্তন আসতে চলেছে তা দেখে ভয় পেয়েছিল। সে ফেরেশতাদের কার্যকলাপ দেখেছিল। সে আশীর্বাদ আসতে দেখেছিল এবং তার আতঙ্কে তোমাকে বিভ্রান্ত, হতাশ এবং অপমান করার চেষ্টা করেছিল। কিন্তু তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হতে থাকবে। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার জীবনে এই ঐশ্বরিক গতি এবং ত্বরণ শুরু হবে, তখন কিছু লোক ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু প্রতিটি দরজা খুলবেন না।
আমি সুরক্ষার জন্য কিছু দরজা বন্ধ করে দিয়েছি। এমন ছিল যারা সন্দেহ এবং বিশ্বাসঘাতকতার বীজ বয়ে এনেছিল। তাদের ভালোবাসুন, তাদের ক্ষমা করুন, কিন্তু তাদের আপনার চারপাশে আমি যে পবিত্র স্থানে সুরক্ষিত রেখেছি সেখানে প্রবেশ করতে দেবেন না। মহাদেব বলছেন আপনার ভাগ্য এখন চলতে শুরু করেছে, আর কোনো বিলম্ব হবে না। আপনার নাম স্বর্গে সক্রিয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এর অর্থ হল যা কিছু স্থির ছিল, আপনার আশীর্বাদ, সাফল্য এবং ঐশ্বরিক সংযোগ এখন দ্রুত গতিতে চলছে। এই কারণেই আপনার ভিতরে কম্পন রয়েছে। এই কারণেই আপনার আত্মা অস্থির। স্বর্গ আপনার প্রার্থনার উত্তর দিচ্ছে এবং আপনি এমন একটি পথে যাত্রা শুরু করতে চলেছেন যা আপনি কল্পনাও করতে দ্বিধা করেছিলেন। বুঝতে হবে এটি কেবল আপনার আশীর্বাদ নয়, আপনার কাজ। এই কারণেই শত্রু আপনার পরিচয় গোপন করার চেষ্টা করেছিল। সে আপনার মনে সন্দেহ পোষণ করেছে, কিন্তু এখন আপনি জাগ্রত হচ্ছেন। আপনি কে তা মনে করছেন এবং সেই পথে হাঁটছেন। এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ছে। অন্যরা এটিকে কলঙ্কজনক বলে মনে করবে, কিন্তু স্বর্গের জন্য এটি একটি উন্মুক্ততা। এই ভবিষ্যৎবাণীটি এখন প্রকাশিত হচ্ছে। তোমার সত্তাই তোমাকে লক্ষ্যবস্তু করে তোলে, কিন্তু এই পার্থক্যই তোমাকে শক্তিশালী করে তোলে। তোমার আলো শৃঙ্খল ভেঙে দিচ্ছে, তোমার সত্তা নিরাময় ছড়িয়ে দিচ্ছে। তাই এখন লুকোও না, পিছু হটো না, চুপ করে থেকো না। তারা ভেবেছিল তুমি হেরে যাবে, কিন্তু তুমি বেঁচে গেছ। তারা ভেবেছিল তুমি পড়ে যাবে, কিন্তু তুমি উঠে দাঁড়িয়েছ। তারা ভেবেছিল তুমি প্রার্থনা ছেড়ে দেবে, কিন্তু তুমি কখনো হাল ছাড়োনি, এবং এখন স্বর্গ তোমাকে পুরস্কৃত করছে। তুমি তা অর্জন করেছ বলে নয়, বরং তুমি সহ্য করেছ বলে। তুমি কখনো আমার হাত ছাড়োনি। এখন আমি তোমাকে সম্মান জানাব। তাই মনোযোগ দিয়ে শুনো। জনতাকে ভয় করো না, সমালোচনাকে ভয় করো না। তাদের কথা বলতে দাও, তাদের অনুমান করতে দাও, কিন্তু আমি নিশ্চিত করব যে তারা যা বলে তা তোমার ভাগ্যকে স্পর্শ করতে না পারে। তুমি অনুগ্রহে আচ্ছন্ন। ঐশ্বরিক শক্তি তোমার ঢাল। তুমি এমন একটি আগুন দ্বারা বেষ্টিত যা কেউ স্পর্শ করতে পারে না। তুমি নিরাপদ এবং স্থির, দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। মহাদেব বলছেন ছবিটি সম্পূর্ণ স্পষ্ট নাও হতে পারে, তবে রূপান্তর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি তোমার কথোপকথনে এটি অনুভব করবে, তোমার স্বপ্নে এটি দেখতে পাবে এবং অপরিচিতদের প্রতিক্রিয়ায় এটি অনুভব করবে। তোমার উপস্থিতি এখন ঐশ্বরিক শক্তিতে ভরপুর। তুমি এখন তোমার ভেতরে স্বর্গ দ্বারা মোহর করা এক অমূল্য ধন বহন করছো। এটি কোনো সাধারণ আশীর্বাদ নয়, বরং এমন একটি শক্তি যা জীবনকে নতুন অর্থ দেয়। এখনই এটিকে আলিঙ্গন করার সময়। এর মধ্যে হেঁটে যাও, জীবন সম্পর্কে কথা বলো, সত্য ঘোষণা করো এবং যেখানেই যাও নিরাময় এবং করুণা ছড়িয়ে দাও। প্রবাহিত হও। এটাই হবে ঐশ্বরিক করুণা কেমন তার সত্যিকারের প্রমাণ। স্বর্গ এখনো তোমার জন্য কাজ করছে। এটি মানুষের হৃদয়কে নরম করছে। যারা গতকাল তোমার শত্রু ছিল তারা বদলে যাচ্ছে। যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা তোমার বার্তাবাহক হয়ে উঠবে। তোমার যন্ত্রণা এখন উদ্দেশ্য হয়ে উঠছে। তোমার বিলম্ব এখন ভাগ্যে পরিণত হচ্ছে। তুমি ভেঙে পড়োনি, বরং তুমি হয়ে উঠছ। তোমাকে ভুলে যাওনি, কিন্তু স্বর্গের পরিকল্পনায় তোমাকে এমনভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে যখন তুমি তাদের দেখবে, তুমি অবাক হবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো। প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে আমার উপর বিশ্বাস রাখো। ঝড় হোক বা নীরবতা, তোমার হৃদয় ভারী হোক বা পথ অন্ধকার মনে হোক, শুধু আমার নাম ডাকো এবং আমি বিদ্যুতের চেয়ে দ্রুত তোমার কাছে পৌঁছাবো। শুধু সাহায্য বলো, আমি সেখানে থাকব। শুধু বলো আমি বিশ্বাস করি এবং আমি তোমাকে পথ দেখাবো, কারণ আমি বিশ্বস্ত, কারণ আমার ভালোবাসা কখনো শেষ হয় না এবং কারণ আমি তোমাকে কখনো ত্যাগ করব না। তাই সতর্ক থাকো, প্রার্থনা করতে থাকো, শুনতে থাকো এবং তোমার অবস্থানে অটল থাকো। গুজব সংশোধন করার দরকার নেই। তোমাকে কাউকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই। আমি নিজেই তোমাকে রক্ষা করব। আমি তোমাকে সেই জায়গায় তুলে ধরব যেখানে মানুষ তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল। তুমি উঠবে, তুমি জ্বলে উঠবে,
তুমি জয় দেখতে পাবে, কারণ এই যুদ্ধ কখনোই তোমার ছিল না, এটা সব সময় আমার ছিল। আর যখন আমি তোমার সাথে থাকব, তখন কেউ তোমার পথে দাঁড়াতে পারবে না। মহাদেব বলছেন, এটি একটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। এটাকে হালকাভাবে নিও না। এটি একটি জরুরি অবস্থা। স্বর্গ আর নীরব নেই। নীরবতা ভেঙে গেছে এবং ঈশ্বর এই জরুরি বার্তা পাঠিয়েছেন। তোমার নাম বহন করে বায়ুমণ্ডলে একটি ঐশ্বরিক তরঙ্গ ছেড়ে দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ছে এবং হ্যাঁ, তুমি এর কারণ। কিন্তু এটা তোমার কোনো ভুল করার কারণে নয়, বরং কারণ সত্য এখন প্রকাশিত হচ্ছে। অনেক দিন ধরে তুমি লুকিয়েছিলে, উপেক্ষা করা হয়েছিল, মিথ্যাভাবে অভিযুক্ত। কিন্তু এখন তোমার আসল পরিচয় প্রকাশিত হচ্ছে। ফেরেশতারা পূর্ণ শক্তিতে এগিয়ে আসছে। ঈশ্বর তার তরবারি বের করেছেন। তিনি নিষ্ক্রিয় নন। তিনি এখন তোমার সাথে দাঁড়িয়ে আছেন। তার বর্ম জ্বলছে, আলো ছড়িয়ে পড়ছে এবং ডানা তোমাকে প্রতিটি বিপদ থেকে ঢেকে রেখেছে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি একটি ঐশ্বরিক সতর্কীকরণ। এটি একটি পবিত্র বাধা। আর যদি তুমি এখনই এটা পড়ছ, তাহলে বুঝতে হবে যে স্বর্গ নিশ্চিত করেছে যে তোমার উত্থানের সময় এসেছে। হ্যাঁ, গুজব উঠছে, গুজব বাড়ছে, মানুষ ফিসফিসানি করছে, কিন্তু এর পেছনে পবিত্র কিছু লুকিয়ে আছে। কারণ তারা যা পুনরাবৃত্তি করছে তা হল ঐশ্বরিক লক্ষণ যে তোমার নাম উচ্চীকৃত হচ্ছে। যা শুরু হয়েছিল পরচর্চা হিসেবে শেষ হবে গৌরবে। যা শুরু হয়েছিল অপবাদ হিসেবে তা সম্মানে পরিণত হবে। তুমি সমস্যা নও, তুমিই ভবিষ্যদ্বাণী। শত্রু ভেবেছিল সে তোমার গল্প নষ্ট করবে, কিন্তু ঈশ্বর তোমার সাক্ষ্য প্রস্তুত করেছেন। তারা তোমার আলো লুকানোর চেষ্টা করেছিল।